এই ফটো দিয়ে পাশের এই ফটোটি তৈরি করেছি, কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে দেখতেই পারছেন। আপনার যে কোনো ফটো দিয়ে এই ধরনের ফটো ক্রিয়েট করতে পারবেন। ব্যাপারটা ইন্টারেস্টিং না? আপনার যে কোনো ফটোর দ্বারাই এই ধরনের পাসপোর্ট সাইজের ফটোটি তৈরি করার জন্য আপনার গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। এইখানে সার্চ করে দিবেন গুগল জিমিনি এআই। গুগল জিমিনি এআই লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এইরকম অফিসিয়াল অ্যাপসটি শো করবে। এইখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, সেজন্য আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনারা এইখান থেকে যে কোনো জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর সেম ইন্টারফেস শো হবে। এইখান থেকে ফটো জেনারেট করার জন্য এই ক্রিয়েট এ ইমেজ দেখতে পাচ্ছেন, অর্থাৎ এইখানে শো না করলে অ্যাডজাস্ট বলে একটি অপশন, এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর ফার্স্টই শো করবে ক্রিয়েট এ ইমেজ। এইখান থেকেও সিলেক্ট করতে পারেন। ক্রিয়েট এ ইমেজের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনাদের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং একদম উপরে যদি লক্ষ্য করেন 2.5 ফ্ল্যাশ অপশন, এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি 2 প্রো থাকে তাহলে 2.5 ফ্ল্যাশ সেট করে নেবেন। এইবার কিন্তু এইখানে দেখতেই পাচ্ছেন প্লাস আইকন, সো এই প্লাস আইকনের উপর ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো এইখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি একটা গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে নেওয়ার পর এইখানে যে ডেসক্রিপশন ইওর ইমেজ, এইখানে আপনাদেরকে একটা প্রম্পটের প্রয়োজন হবে। সেই প্রম্পটটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করে আপনারাও যে কোনো ফটো দিয়ে এই পাসপোর্ট সাইজের ফটোটি তৈরি করতে পারেন। সেই প্রম্পটটি আমি এইখানে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর এইখানে যে দেখতেই পাচ্ছেন আইকন, সো এই আইকনটাতে ক্লিক করে আপনাদেরকে সেন্ড করে দিতে হবে। সো আমি এইখান থেকে সেন্ড করে দিলাম। ফটো এবং প্রম্পটটি সেন্ড করে দেওয়ার সাথে সাথে একটু নিচের দিকে স্ক্রল করবেন। আমি কিন্তু এই ফটোটা দিয়েছি এবং এই প্রম্পটটা দিয়েছি। সো আমি দেখি নিচের দিকে স্ক্রল করি আমাকে কোন ধরনের ফটো তৈরি করে দিয়েছে। দেখতেই পারছেন এই পাসপোর্ট সাইজের কিন্তু ফটোটি তৈরি করে দিয়েছে। আমার শরীরে কিন্তু একটি টি শার্ট রয়েছে অন্য কালারের, বাট এইখানে দেখতেই পারছেন, এবং ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু চেঞ্জ করে এইখানে কতটা ব্যাকগ্রাউন্ড গ্রিন করে ফেলছে এবং প্রফেশনালি ভাবে ফটোটি তৈরি করে দিয়েছে। এই ফটোটির উপর ক্লিক করে আপনারা এখানে একদম উপরেই দেখতে পারবেন ডাউনলোড আইকন। সো এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিবেন। ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এই ফটোটি আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারি অপশনটা ওপেন করব। ওপেন করার পর ফটোটি সিলেক্ট করে আমি এইখানে ফোন সেকশন থেকে এডিট করে আপনাদেরকে পাসপোর্ট সাইজ করে দেখাবো। এইখান থেকে এডিট অপশনটা সিলেক্ট করব। সেম ফোনেও কিন্তু আপনারাও এই অপশনগুলো পেয়ে যাবেন। যদি এই অপশনগুলো না পান তাহলে আপনারা ফটো এডিটর অ্যাপস দিয়ে ক্রপ অপশনে গিয়ে অবশ্যই 1:1 রাখবেন। এইখান থেকে এই 1:1 অপশনটাতে দেখতে পাচ্ছেন, এই 1:1টা আপনারা সিলেক্ট করলে আপনার ফটোটি পাসপোর্ট সাইজের হয়ে যাবে। এইখান থেকে জাস্ট আমি টেনে একটু নিচের দিকে আনলাম। নিচের দিকে আনার পর সেম জায়গায় রাখলাম। এইখান থেকে আমি টিক চিহ্ন করে দিলাম। ফটোটা এই পাসপোর্ট সাইজের তৈরি হয়ে গেল। এইখান থেকে এই ফটোটি সেভ করার জন্য একদম উপরে যে দেখতে পাচ্ছেন সেভ অপশনে, সেভ অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটি কিন্তু এখানে পাসপোর্ট সাইজের তৈরি হয়ে গেছে। এইখান থেকে চাইলে আপনারা আরও একটু গ্রিন স্ক্রিন করতে পারেন। গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করে রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সেইখান থেকে গ্রিন স্ক্রিনটা অ্যাড করে আপনার ফটোটি প্রফেশনালি তৈরি করতে পারেন। এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।